তো বন্ধুরা, ঠাকুর পুজো হয়ে গেল, সকালের প্রসাদ। আর এই যে আমার কপুষানা রাধা মা। আর আজকে বলি সোমবার। আর এই যে আমার কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, আর হচ্ছে নারায়ণ। তো আর এখানে আছে বজরংবলী, জগন্নাথ ঠাকুর। আর এই যে আমার আজকে সোমবার, ভোলানাথ ভালো বেলপাতা পাইনি, আমি যেরকম পেরেছি সেরকম দিয়েছি। আর এখানে ছেলের বেলপাতাগুলো ভালো দেখে রেখেছি একটু, তো ছেলে চান করে পুজো করবে। আর এখানে এই মা তিরুপতি বালাজি, মা সরস্বতী, কৃষ্ণপুরাণ, তো সব ঠাকুর দর্শন সকালবেলা করিয়ে দিলাম। সকালের পুজোটা হলো, এখন বাজছে সকাল 9:30। তো আমার পুজো কমপ্লিট। চলুন পরে আসছি। চলে এলাম আজ একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো আজকে সকাল থেকে সময় পাইনি ব্লগ করার, তো এই ব্লগটা স্টার্ট করছি। তো খাবার নিয়ে চলে এসেছি। আজকে ছিমছাম রান্না, সোমবার। তো সোমবার আজকে সব ভাজাভুজি বেশি হয়। তো দেখুন, এই হলো ছেলের ভাত, এই আমার ভাত, আর এই ছেলের ভাত। আর এখানে পটল পাতা ভেজেছি আজকে, এই যে পটল পাতা, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি আলু ভাজা, এখানে পাঁপড় ভাজা মেখেছি, আর হচ্ছে টকের ডাল, এই যে আম দিয়ে। আর এখানে পনির তরকারি ছিল, ছেলের পনির তরকারি। ব্যাস আজকের এই মেনু। তো এবারে খেতে স্টার্ট করি। বাবু এগুলো সরা। পাঁপড় ভাজাটা মাখি, এটা এটা শুকনো ভাত দিয়ে খা পাঁপড়টা। চাটা মাখা যাচ্ছে না, চ্যাটকা তো পড়বে। বাবু খেতে খেতে মোবাইল দেখতে নেই, মোবাইল রাখ, খা পাঁপড়। টকের ডাল দিয়ে খা পাঁপড় মাখা। জায়গাগুলো খালি করি, ডালের হাতা নেই। তোর জন্যই পনির নিয়ে এসেছি, পনির রেখেছি, পনির জায়গাটা আনিনি, পনির রাখতে হবে খাওয়া। পটল ভাজা, বেগুন ভাজা, আজকে সব ভাজা ভুজি দিয়েই খা। আজকে পটল ভাজা, মাথাটা কেটে যাচ্ছে আমার। মেঘ করে আছে, আজকেও জল হবে। খাবারে কি দিচ্ছে? গাছ ঝিঝি করে। আগে তো আমি নিচে হাঁটতে নেমেছিল, দেখলুম রাস্তাটা ভিজে নেই। এবার মায়ের জ্বরটা এসছে, তাতে আবার 6টা ট্রেন ধরবে, চিন্তা করে আরও জ্বরটা না ছাড়লে মুশকিল হয়ে যাবে। আজকের দিনটা থেকেই যেতে পারতো না, সুমনা একলা কী করবে। ফোনটা করে বলে দিই, দরকার হলে আজকের দিনটা থেকে যা। জানা গেছে
মায়ের পেপারটা জমা দিতে গেছে। আর সকাল থেকে একদম সময় পাইনি। ওখানে টেবিলটা রাধাকৃষ্ণ ছিল, পুজো করেছিলাম, আবির ফাবির সব পড়েছিল, সব পরিষ্কার করা মোছা জায়গাটা। আবিরের ভেতরে ভেতরে না রং থাকে, বুঝতে বুঝতে মাথা খারাপ হয়ে যায়, দাগ ধরে যায়। ডাল দেবো? পাপড় ভাজা দিয়ে শুকনো ভাজি ভালো লাগে, ডাল দিয়েও ভালো লাগে। ভালো গরম গরম আছে। তারপরে নুন হয় না, নুন একটা কম হয়েছে। ওই নুনটা নিচ্ছি, কারণ এখান থেকে নুন ভাজা এটা টেনে না। আজকে সন্দীপের একটা ব্লগে আরে গোপালের ছবি দিয়েছে, মেলা বসাতে দোকানে, এই বিরাট বড় গোপাল, প্রতি বছরই হয়। ওই মেলাটা কেনা থাকতো যেত। বড় মেলা, অনেক কিছু সং হয়। তো বন্ধুরা, বেশি বড় ভিডিও হয়নি, আবার বিকেলে আসছি। তো কালকেও বিকেলে আসবো বলেছিলাম, ভুলে গেছি, ঘুমিয়ে পড়েছি। আজকে আসবো। তো বাই। তো চা নিয়ে চলে এলাম, সেই দিকে সব শর্ট ফট ছাড়লাম, সন্ধে দিলাম। তো সব কাজ টাজ ছেড়ে আর সন্ধেবেলা একটুখানি কফি নিয়ে বসেছি। আর এই কফি দেখিয়ে দিই, আর বাদাম ভেজেছি, বাদাম দিয়ে মুড়ি খাবো। এই যে কফি করে নিয়েছি, আর এই যে বাদাম মুড়ি, মুড়ি ডিপে নিয়ে বসে পড়েছি একদম, আর বিস্কুট। ও বিস্কুট খাবি তো? ভাবলাম নিচে হাঁটতে যাবো, আর দেখি বৃষ্টি হচ্ছে, গুঁড়ো গুঁড়ি নিচে বৃষ্টি হচ্ছে। তখন বললাম যে ভিডিওটা আবার কমপ্লিট করতে হবে, ভিডিও বেলা তো করা হয়নি, তো বেলা করতে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ বিস্কুট, বিস্কুটটা চার, বিস্কুটটা ভিডিও চার বলতে বলতে বিস্কুটটা চার, সব প্র্যাকটিস হয়ে যাচ্ছে বলা। একটা কফি আনতে বলতে হবে, কফি আর একটা বিস্কুট আর একটা কি যেন কি বলতে গেলে বলি নিয়ে বাবু, কফিটা ঠান্ডা হয়ে যাবে। বাদাম মুড়ি খাবি না? হ্যাঁ ভালো, কাপড় করে বাদাম খেতে পেরেছি। এবং যে দুটো করে বাদামই ভেজেছি, বেশি ভাজিনি। ওর নাম কি জানো? নিকি তাম্বুলি। আর কালকের মতোই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, জোরে হয় না। মঙ্গলবার কালকে, আবার কালও আমাদের নিরামিষ। কি খাবো কি জানি, নিরামিষ রান্না খুব মুশকিল, কী যে করবো রোজ রোজ। যেমন বরবটি আলু ভাজা করেছিলাম কাল,
এর আগের দিন পনির তরকারি ছিল, সে পনির তরকারিটা ছেলের ভালো লাগে, পনির খুব। আমার পনির একদম ভালো লাগে না। ছেলেকে পনির যেভাবেই করে দিই সেটাই ওর ভালো লাগে। পনির খুব ভালোবাসি। আমরা তখন ছোটবেলায় এরকম মামার বাড়িতে মুড়ি খেতাম, বৃষ্টি হতো এরকম, আর এরকম ওয়েদারতে ছোলা, ওই কাঁচা ছোলা থাকতো বা সেদ্ধ ছোলা থাকতো, আর আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিত মামিরা। খাওয়া মুড়ি আগে বানাম পানির ছোটো একটু লাল লাল বানাম, ওগুলো খুব মিষ্টি। ওই বানামগুলোর থেকে ওগুলো খুব ভালো খেতে, ওগুলো বানামটা পাওয়া যায় না। ছোটো ছোটো বানাম। বৃষ্টি হচ্ছে না বাবু? বৃষ্টি হচ্ছে? তোর কি প্র্যাকটিক্যাল ছিল, দিয়ে দিয়েছিস, জমা দিয়ে দিয়েছিস? তারপরে জল ঝড়ের দিন আসছে, তো গরম এটা জল ঝড়ের দিন জল ঝড়ের দিন আসছে তো, 3 মাস পরে গেল তো। চৈত বৈশাখী তো ঝড় হয়। কটা শর্ট ছাড়লাম, শর্ট ছেড়ে তুমি চা খেতে দেরি হয়ে গেল। এখন ওই টিভিতে ওই একটা রান্নার চ্যানেল চ্যানেল আছে না, রণবীর সিং, নাম কি সিং তো, হ্যাঁ সিং, পাঞ্জাবি তো। তোর শো হয়, আরো সব কে আছে, আবার বাজারটা ভালো আছে তো, খারাপ করে দিই না না, আর ওর নামটা কি, ওই যে মেয়েটা, ফারা, ফারা খান, একটা শো হচ্ছে বিগ বসের কন্টেন্ট যেগুলো জিতেছে, ওই শোটা করছে দারুণ, ওটাই বসে বসে এখন দেখছি আর চা খাচ্ছি, ভালো লাগে বেশ। কেন বলতে কেটে দেবো আমি কেন? না মাস্টার সাহেব যা বলতে পারে না তাকে কিছু বলতে নেই। এটা মাস্টার শেফ তো নয়, তো কি এটা? এটা তো অন্য ফারা খান করে একটা তো। হ্যাঁ তো ওর মাস্টার সাহেব যেই করা। ও ওটা মাস্টার শেফ বলে।